ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। আমার নাম বলাই পাল, হলদিবাড়ি থেকে লিখছি। বাবা লোকনাথের অমোঘ আশীর্বাদ আমার জীবনে বারংবার আশীর্বাদ বৃষ্টিরূপে নেমে আসে দাদা। আমি ছোটবেলা থেকেই বাবা লোকনাথের একজন ভক্ত। ছোটবেলায় যখন আমি গাছ থেকে পেয়ারা পাড়তে যেতাম, কিছুতেই পারতে পারতাম না, তখন থেকেই বাবাকে ডাকতাম। আর অবাক ব্যাপার, কোনো পাখির জন্য বা অন্য কোনো কারণেই হোক, পাকা পেয়ারা ঠিক গাছ থেকে আমার পায়ের কাছে ঝুপ করে পড়তো। আমার মনে সেই থেকেই যে বাবা লোকনাথের ওপর অগাধ বিশ্বাস জন্মেছিল, তা আজ অবধি অমলিন রয়েছে। খুব ছোটবেলায় মাকে হারিয়েছি আমি। মাসির বাড়ি পাশেই বলে ছোটবেলা থেকে সেখানেই বড় হয়েছি। আমার নিজের বাবা কর্মসূত্রে বাইরে বাইরে থাকতেন বলে বহুদিন পর পর বাবাকে দেখতে পেতাম। পড়াশোনাতে খুব একটা ভালো ছিলাম না আমি, সেই কারণে পড়াশোনাও বেশি দূর করতে পারিনি। একটু বড় হলে স্থানীয় একটি লোহার ফ্যাক্টরিতে কাজ পাই। তখন থেকেই নিজে আলাদা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি আমি। একাই রান্না করে তারপর খেতাম। সেই সময়টিতেও আমার একমাত্র ভরসা আমার বাবা লোকনাথ। কারখানায় কাজ বাড়লে মাঝে মাঝে সারা রাত খেটে ওভারটাইমও করতাম আমি। বাড়ি বাবার ভরসাতেই ছেড়ে আসতাম। ওভারটাইম কিন্তু ভালোবেসেই করতাম, কারণ বাবা লোকনাথের পরে যদি কোনো কিছুকে মন থেকে ভালোবেসেছি আমি, তাহলে সেটা হলো আমার কাজ। ওভারটাইমের এক্সট্রা পয়সা কখনো মালিক দিত, আবার কখনো দিত না। তা আমি কখনোই মুখ ফুটে মালিকের কাছে কিছুই চাইতাম না, আর তাই মালিক আমাকে খুব স্নেহ করতেন। আর এই ভালো মালিকেরই হঠাৎ করে একদিন কি যে হলো, ভালো মতো আমায় ফোন করে বলল, বলাই কারখানায় আয় তাড়াতাড়ি। আমি জিজ্ঞেস করলাম, কেন দাদা, এখনই তো বাড়ি এলাম, হঠাৎ আবার কি হলো? পুলিশ এসেছে, এইটুকু বলে সে ফোনটা কেটে দিল। খেতে বসেছিলাম দাদা, খাওয়া শেষ না করেই উঠে পড়লাম। হন্তদন্ত হয়ে কারখানায় পৌঁছতেই যা দেখলাম, সকলে মনে হচ্ছে আমার জন্যই দাঁড়িয়ে আছে ওখানে। মালিক আমায় বলছে, বলাই আমার 26,000 টাকা কোথায় বল? এই ড্রয়ারে রেখেছিলাম, আমি রেখে খেতে গিয়েছিলাম, তখন তুই শুধু ছিলিস, ভালোই ভালোই সব টাকা ফেরত দে বলছি। আমি অবাক, যেই মানুষটি দুদিন আগেও সকলের কাছে আমার সততার উদাহরণ দিত, সেই আজ আমার সন্দেহ করছে। আমি আর কোনো উপায় না দেখে এক মনে আমার ভগবান বাবা লোকনাথকে স্মরণ করি। বলি, বাবা তোমার সন্তানকে তুমি রক্ষা করো বাবা। সেই মুহূর্তেই অফিসার আমার মালিককে বলে, আচ্ছা অফিসার আমার মালিককে বলে, সিসিটিভির ফুটেজ দেখান তো। মালিক তখন ঘাবড়ে যায়, বলে, আসলে স্যার সিসিটিভি বেশ কিছুদিন আগে খারাপ হয়ে গেছে, ঠিক করব বলে না। আর অফিসার তখন রেগে গিয়ে তাকে থামিয়েই বলল, তাহলে কোনো প্রমাণ নেই আপনার কাছে, সেই তো? তাহলে মিছিমিছি আমাদের ডাকলেন। হঠাৎ করে দেখলাম সেই অফিসারটির রূপ বদলে গেছে। যাই হোক, মালিককে অনেক বকাঝোকা দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন তারা। এরপর মালিক ভয় ভয়ে আমায় বলছে, বলাই তুই তাহলে সত্যি নিসনি? আমার না তখন আর কিছু বলার ইচ্ছে করছে না মালিককে, কিছুই না। আমি শুধু না বলে সেই যে বেরিয়ে যাই দাদা, আর সেখানে কাজে যাই না, যদিও অনেকবার মালিক আমায় ডেকেছে।
এইভাবে আমার বাবা লোকনাথকে স্মরণ করা মাত্রই বাবা আমায় এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আমার বাবা তিনি, আমাকে তো বাঁচাবেনই, তাই না? ওম জয়তু লোকনাথ দাদা।